মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সমগ্র জাতির দৃষ্টি এখন সেই বৈঠকের দিকে। যদিও আমি আগেই বলেছি যে এই বৈঠকে তেমন আশার কোনো দিক নেই। এই বৈঠকে ভালো কিছু হচ্ছে বিষয়টা এরকম না, তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু বিএনপির লোকজনই প্রচার করছে যে এটা বিএনপির আগ্রহ ছিল না, রাজি ছিল না, এটা প্রফেসর ইউনূসের আগ্রহে হয়েছে, তাহলে সহজেই বোঝা যায় যে বিএনপির যে আশা বা যে আকাঙ্ক্ষা যে ডিসেম্বরে নির্বাচনকে পিছিয়ে আনবে, এখন অবশ্য ডিসেম্বর বলছে না, ফেব্রুয়ারির কথা বলছে যে ফেব্রুয়ারিতে পিছিয়ে আনবে, এটা কেন হবে? এটার একটা সম্ভাবনা থাকতো যদি তারেক রহমানের উদ্যোগে এই বৈঠকটা অনুষ্ঠিত হতো, যে না তিনি দেখা করে প্রফেসর ইউনূসকে চাপ প্রয়োগ করে বা দর কষাকষি করে এটা আদায় করতে চান। কিন্তু আমি যেটা মনে করি যে না, ওরকম সম্ভাবনা নেই। আর প্রফেসর ইউনূস তার যে এপ্রিলের নির্বাচনের রোডম্যাপ, এটা অনেক হিসাব নিকাশ করে ঠিক করেছেন, সেখান থেকে পিছু হটার সম্ভাবনা খুব কম। আর এপ্রিলের আগে বিচার শেষ করা, সংস্কার শেষ করার প্রশ্নই ওঠে না। অর্থাৎ বিচার সংস্কার করতে হলে অবশ্যই এপ্রিলে নির্বাচন করতে হবে। যদিও এপ্রিলে হয় কিনা বিএনপির কারণে সেটাও সন্দেহের বিষয়। তো দর্শক, এই বৈঠকের দিকে সবার দৃষ্টি, কিন্তু বৈঠকের একটা দিক, সেটা হচ্ছে জামাত এনসিপি চাইলে প্রশ্ন তুলতে পারে যে বিএনপি কোন বালশুন যে তাদের সাথে আলাদাভাবে এভাবে লন্ডনে যে বৈঠক করতে হবে। বাংলাদেশে জামাতের সাথে বৈঠক হচ্ছে, চরমোনাইর সাথে বৈঠক হচ্ছে, এনসিপির সাথে বৈঠক হচ্ছে, বিএনপির সাথে বৈঠক হচ্ছে, আলাদাভাবে কেন বিদেশের মাটিতে বসে বাংলাদেশের নেতার সাথে বৈঠক করতে হবে? এ বিষয়ে চাইলে এনসিপি জামাত সমালোচনা করতে পারত, কিন্তু জামাত কিংবা এনসিপি কিন্তু তারেক রহমানের সাথে যে বৈঠক সম্ভাব্য, এটাকে ওয়েলকাম করছে, এটা বিরোধিতা করছে না যে কেন এই বৈঠক করবে, কি প্রয়োজন। প্রয়োজন হলে তারেক রহমান বাংলাদেশে এসে কথা বলুক, ইউনূস কেন সেখানে বসে কথা বলতে যাবেন? আর তারেক রহমান দেশে আসে না, এইসব প্রশ্ন কিন্তু জামাত এনসিপি তুলতে পারে, কিন্তু এসব প্রশ্ন তুলছে না। এর অর্থ হচ্ছে ইউনূস যে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে, এখানে জামাত এনসিপির সম্মতি আছে, অনেকটা অনুমতি নিয়ে বৈঠক আয়োজনের মতো। কিন্তু এই তারেক ইউনূস বৈঠক নিয়ে চরমোনাই একটা চমৎকার রাজনীতি করে দিয়েছে। চরমোনাইকে আমি একটা দূরদর্শী দল মনে করি। তারা হাসিনার চরম জুলুম নির্যাতনও কিন্তু মার খায়নি। এই যে মার খায়নি, এটা তাদের একটা সফলতা। মার না খেয়ে পিঠ বাঁচিয়ে চলা, এইভাবে যদি উপস্থাপন করেন, ওই তাদেরকে তো পালিয়ে যেতে হয়নি, এখনো তারা হিট দল, এখন তো তারা ফেসিবাদ বিরোধী দল হিসেবে আছে, এবং হাসিনা পতন আন্দোলনের অগ্রসৈনিক হিসাবে তো তারা ইতিহাসের পাতায় স্থান করে আছে। এর মানে মায়ের থেকেও বেঁচেছে, আবার হাসিনা পতন আন্দোলনের অগ্রসৈনিক হিসেবেও আখ্যায়িত হয়েছে, আবার এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসাবে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসাবে আছে। এটা নিঃসন্দেহে দূরদর্শিতা। আবার বিএনপির অন্যায় ও বিচারের বিরুদ্ধে চরমোনাই স্পষ্টবাদী, সিরিয়াস, সোচ্চার, এটাও ইম্পর্টেন্ট। দর্শক, এই জায়গাটায় চরমোনাইয়ের কিছু বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই বলছে, লন্ডন বৈঠকে দলীয় রাজনীতির বিশুদ্ধতা সংস্কার প্রাধান্য পান। মানে ওই বৈঠক নিয়ে কিছু কথা বলেছে, সেখানে যে বিএনপির রাজনীতি যেন বিশুদ্ধ হয়, আকাম কুকাম যেন ছাড়ে, এই চান্দাবাজি, গুপ্ত হত্যা, প্রতিপক্ষকে হত্যা, ফ্যাকশনের কারণে হত্যা, এগুলো যেন বন্ধ হয়, এই বিষয়টা সামনে এনেছে চরমোনাই। চমৎকার না? বিএনপিকে জায়গা মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে চরমোনাই, যে দলীয় রাজনীতির বিশুদ্ধতা নিয়ে যেন কথা হয়, বিএনপি যেন ভালো হয়, আকাম ছাড়েন। ইউনূস যেন বলে যে আপনার দলকে নিষেধ করেন এসব প্রফেশনাল চাঁদাবাজি, হত্যা, গুম, এগুলো গুম তো করে না, হত্যা এবং চাঁদাবাজি, এই দুইটা যেন বন্ধ করে। চরমোনাই সেদিকে ইঙ্গিত দিয়েছেন। এটা হচ্ছে আসলে স্মার্ট রাজনীতি। এখন দেখেন, এই বিষয়ে আমি মনে করি যে প্রশ্ন তোলা উচিত ছিল জামাত এনসিপির, যে তারেক রহমানের সাথে এত ঘটা করে বৈঠকের কি দরকার? আর যদি দরকারই হয়, খালেদা জিয়ার সাথে দেশে বৈঠক হতে পারে, লন্ডনে বসে তারেক রহমানের সাথে বৈঠক করতে হবে কেন? তিনি লন্ডনে কেন? আর সেটাকে ডক্টর ইউনূস কেন ওখানে বসে বৈঠক করতে যাবেন? এই প্রশ্ন কিন্তু জামাত এনসিপি তুলতে পারতো, কিন্তু তুলে নাই। কেন তুলে নাই? ওই যে
যে তাদের অনুমতি আছে বা সম্মতি আছে এর ফলে। কিন্তু এই বৈঠককে ঘিরে কি প্রত্যাশা, এই জায়গাটায় জামাত এনসিপি কেউই কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, কিন্তু চরমনাই বক্তব্য দিচ্ছে এবং বিএনপি যেন সোজা হয়ে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করেছে। এই জন্যই বলছে সবচেয়ে স্মার্ট রাজনীতি করেছে এই ইস্যুতে চরমনাই। লন্ডন সফরে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা তারেক রহমানের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তো দর্শক, বৈঠক হবে ঠিক আছে, কিন্তু বিএনপির আকাম যেন ছাড়ে এই বিষয়ে যেন ইউনূস বলেন, আর এই সংস্কার বিরোধিতা ওই জায়গা থেকে ফিরে এসে যেন সংস্কারের পক্ষে থাকে। কত সুন্দর প্রত্যাশা দেখছেন। এবং এটা আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে কথা বলেছে। তো ইউনূস তারেক বৈঠক ইস্যুতে জামাতের চুপ থাকা, এনসিপির চুপ থাকা সব ছাপিয়ে চরমনের এই বিবৃতি সবচেয়ে স্মার্ট রাজনীতি হলো, চমৎকার রাজনীতি, আসল রাজনীতি এটাই। গাজী আতাউর রহমান বলেন, স্বাধীনতার 54 বছর পরেও দেশে পরিপক্ক রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। গত 15 বছরে স্বৈরাচার বিরোধী লড়াই ও গণঅভ্যুত্থানের পর জাতি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, কিন্তু বর্তমান রাজনীতির বাস্তবতা হতাশাজনক। তো এই যে হতাশাজনক, এটা কোন দিকে ইঙ্গিত করেছেন? এগুলো বিএনপিকে ইঙ্গিত করেছেন, তাদের কারণে হতাশাজনক পরিস্থিতি। বিএনপি দেশের অন্যতম প্রধান দল উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তাদের মতামত ও নেতৃত্বের গুরুত্ব থাকা স্বাভাবিক। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফরে বিএনপি প্রধানের সঙ্গে বৈঠক ঘিরে সরকারি তৎপরতা, অনুমোদন এবং মিডিয়া উচ্চমাত্রার প্রসার রাজনৈতিক অঙ্গনে একক ব্যক্তি কেন্দ্রিকতার অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত দেয়। চিন্তা করেছেন যে এক ব্যক্তিকে, তারেক রহমানকে এত গুরুত্ব দিতে হবে কি জন্য? এই প্রশ্ন কেউ তুলছে না, কিন্তু চরমোনাই তুলেছে, সবচেয়ে ভ্যালিড প্রশ্ন। আই স্যালিউট চরমোনাই। তবে জামাত এই প্রশ্ন তুলনায়, এনসিপি তুলনায়, কারণ তাদের অনুমতি দিয়ে বৈঠক হয়েছে, নইলে এই প্রশ্ন তোলা উচিত ছিল। এখন চরমোনাইকে সবকিছু জিজ্ঞেস করে না, কিন্তু ভ্যালিড প্রশ্ন, সবচাইতে রেলেভেন্ট, কোটি টাকার প্রশ্ন মাওলানা গাজী আতাউর রহমান তুলেছেন এখানে। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত জরুরি। এটি কেবল রাজনৈতিক নয়, প্রশাসনিক, মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে আচরণে ওই ভারসাম্য বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এবং অতিমাত্রায়, মানে মনে হয় যেন কোন বালশুন হয়ে গেছে তার সাথে বৈঠক করতে হবে লন্ডন, যে এটা অতিমাত্রা, অতি বাড়াবাড়ি, এত গুরুত্ব দেওয়া ঠিক হয়নি। এই প্রশ্নই চরমোনাই তুলেছে, এই প্রশ্ন তোলা উচিত ছিল আগেই। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতি সমভাবে নিরপেক্ষ আচরণ করা হবে। তারেক রহমানের সাথে লন্ডন যে বৈঠক করলে তো নিরপেক্ষ আচরণ হয় না। মাওলানা গাজী আতাউর রহমান আশা প্রকাশ করে বলেন, দেশে শান্তিপূর্ণ পরিশুদ্ধ রাজনৈতিক চর্চার স্বার্থে বিএনপি প্রধান তারেক রহমানকে চাঁদাবাজির সহিংসতা বন্ধে ভূমিকা রাখতে প্রধান উপদেষ্টা আহ্বান জানাবেন। ক্লিয়ার কথা, ক্লিয়ার নসিহত। এর চাইতে জনগুরুত্ব সম্পন্ন কোনো নসিহত আর হতে পারে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জন্য ইউনূস তারেককে বলেন। একই সঙ্গে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় দ্বিমতের বিষয়টি আলোচনা এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় আরো দায়বদ্ধতা জাতি প্রত্যাশা করে। চমৎকার, এক্সেলেন্ট, স্যালিউট চরমোনাই মাওলানা গাজী আতাউর রহমান।